আজ হাজার হাজার বছর পরে পৃথিবীর মানুষ ফেরাউনের নামে কোন কুত্তার নামও রাখেন কেন? নমরুদ এই নামটা এতটা ঘৃণিত যে কোনো মানুষ কোনো জানোয়ারের নামও রাখে না। আবু জাহেল এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাব এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোনো কুত্তা জানোয়ারের নামও আবু লাহাব রাখে না। কেন এমন হলো? এটা কোরআনে আল্লাহ বারবারই জন্য দেখো দেখো বান্দা খবর লাগাও, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, আমার জমিন ঘুরে ঘুরে দেখো এই পৃথিবীর ক্ষমতাধররা কোথায়, এই পৃথিবীর জালেমরা কোথায়, এই পৃথিবীর অহংকারীরা কোথায়, এই পৃথিবীর নষ্ট নারীরা কোথায়, এই পৃথিবীর রূপ যৌবন সৌন্দর্য বিক্রি করত ওই অসভ্য চরিত্রহীন রমণীরা কোথায়, এই পৃথিবী জুলুম করত, অন্যায় করত, খুন করত, সন্ত্রাসী করত ওই নিকৃষ্ট ডাকাতরা কোথায়? খবর না। পৃথিবী তাদেরকে কখনো স্মরণ করে কিনা? কারো কলিজায় তাদের প্রতি কোন হারামখোর মদখোর নেশাখোরের প্রতি কারো দিলে কোন ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে কিনা? তুমি দেখো, তুমি দেখো, তোমরাও দেখো ভাই। তোমরা যারা এখন ছেলেরা এই যে যেই সমস্ত বেঈমানের মতো চুল রেখে তোমরা ফ্যাশন করছো, ওই বেঈমানকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে কিনা? তুমি দেখো। আমি যার মতো রাখছি সেই সাহাবায়ে কেরামকে তো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তোমরা যারা দাড়িবিহীন, তো দাড়িবিহীন কোনো মানুষকে পৃথিবীতে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে এমন কোনো ফাসিক তার নাম বলো? দাড়িওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে। দাড়িওয়ালা আবু বকর, ওমর, ওসমান, আলীকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে। তো তুমি দেখো, আমার কথা হইলো যাররা পরিমাণ ভাইয়া ন্যূনতম বিবেক কাজে লাগে যে আমি যার মতো সাজলাম তার একটা যুক্তি তো আছে যে আমার এটা অনুসরণীয় কেন, আমি কেন পছন্দ করলাম, আমি এই চুল পছন্দ করলাম কেন, এই চেহারা পছন্দ করলাম কেন, আমি এই পোশাক কেন পছন্দ করলাম, আমার চয়েস হইল কেন, এর পিছনে ন্যূনতম একটা যুক্তি থাকতে হবে, একটা ব্যাখ্যা তো থাকতে হবে। সেই ব্যাখ্যাটা কি? সেই যুক্তিটা কি? বলো না বাপ, একজন বলো, একটা ছেলে বলো। সারাদিন যাদের মোবাইলে জীবন কাটে নারী ছবি দেখে, এই জীবনটা তোমার এভাবে যে চলতেছে এটার উপরে তোমার কি ফায়সালা, মানে কি ভাবনা? তুমি এভাবে কোথায় যাইয়া পৌঁছবে? এক ওয়াক্ত নামাজ যাদের কপালে জোটে না, নাফরমান, অসভ্য, বেয়াদব, বেনামাজি, তুমি কোথায় গিয়ে থামবা? তোমার মতো চরিত্রহীন, তোমার মতো চরিত্রহীন কোথায় গিয়ে থামবা? একদিন কি শেষ হবে না? এই হায়াত, এই রাত শেষ হবে না? এই যৌবন শেষ হবে না? এই জন্য এটা জরুরি। চলো ভাই, বুঝতে শিখো, ভাবতে শিখো, ভাবতে শিখো। আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি প্রায় বলি এ কথা, আজকেও বলছি যে কমপক্ষে বাপ, জওয়ান, বুড়া, নারী, পুরুষ রাতের বেলা ঘুমের আগে এই পৃথিবীর সবাইরে বলে বাদ দিয়া 1 মিনিটের জন্য হলো নিজেকে নিয়ে কল্পনা করা উচিত। আমি আনিস, আমার জীবনটা আজকের সারাদিনে যেমনি চলছে, আমি কি করলাম, কি হারাইলাম, ভালোটা কি করলাম, মন্দটা কি করলাম। আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার কিছু দায়িত্ব ছিল কিনা, আমার সৃষ্টিকর্তা আমাকে কিছু বলেছেন কিনা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কিছু বলেছেন কিনা, আজকে সারাদিনে আমার আল্লাহর বিধান যা ছিল আমি তা পালন করেছি কিনা। এই কমপক্ষে নিজের সাথে আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহ তোমাকে বলছি বান্দা, তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য করো, খেয়াল করো যে আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। ওই যে দেখেন, ওই ভাইকে দেখেন, ওই দেখেন, ওই মোবাইলটা ধরে, ওই ফালতু
দিয়ে ছবি উঠান, নিয়ে সিএনজি ছবি উঠান, আবার হাসে মূর্খের মতো। এখন ভাল লাগছে নি লজ্জা পাইয়া? আমি তো নিষেধ করছি ভাই, আমি সুন্দর করে বলছি কিনা বলে, তো তাহলে তেড়ামি করলেন কেন? আমি তো জবরদস্তি করে বসাই দেয়, আমি তো অনুমতি দিছি। আপনার কেউ চলে গেলে আমার কোনো আপত্তি, আমি সেই আনিসুর রহমান, এই মুরাদনগরের গলিতে গলিতে আমার মনে আছে আমি 4 জন শ্রোতার সামনে 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করছি। 10 জন শ্রোতার সামনে আমি 3 ঘন্টা বয়ান করছি, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। ব্যাপক পরিচিতি দিয়ে আমি কি তাহলে মনে করেন 1 কোটি মানুষের সমর্থন দিয়ে আইবা, আমি কর্মটাকে আমি দিয়ে কি দেব? আমার দরকার নাই। আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, তো তাহলে আমি সমর্থন দিয়ে করব? বুঝেন নাই কথাটা? আমার আসলেই কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, তো তাহলে আমি সমর্থন দিয়ে করবো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ঠিক আছে ভাই, বাইরে চিন্তা করে না ভাই, সবাই চিন্তা করে কুলায়। আমরা কি পুরা কোম্পানি কিন্তু লয়ে বইছি নাকি? তাহলে আমরা সবাই চিন্তা করে কুলান থাকি। এই যে কয়জন বসছেন এই কয়জনই শুনুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমার ভাই, আমার বাবা, আমার প্রথম কথাই আমি অনুরোধ করছি, একটা মাহফিলে সব বদলায় যাব এমন না, এটা কোনো তাবিজ না, ফু না, কিন্তু আমি অনুরোধ করছি এতগুলো কিশোর যুবক, আলহামদুলিল্লাহ তোমরা যেমনি হোক আসছো, তোমরা যেমনি হোক ভাল লাগছে, মনে করো এই হুজুরের ওয়াজ ভাল লাগে, এই বক্তার ওয়াজ ভাল, যেটাই হোক, কারো যাই হোক মনে করো, কারো তুমি আসছো তো, অতএব তোমার কাছে আমার অনুরোধ, তুমি আল্লাহর ওয়াস্তে আমার জন্য, আমি তোমার কাছে কিছু চাচ্ছি না, আমি তোমার কাছে চাচ্ছি 1 বিন্দু হইল তুমি তোমার বিবেকের সাথে বোঝাপড়া করো, যা করছো তা ঠিক কিন্তু আল্লাহ যার সৃষ্টিকর্তা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, তো তোমরা যেভাবে চলছো সে এভাবেই চলা উচিত কিনা, এটাই যদি তোমার বিবেকের কাছে প্রশ্ন শুনো, তোমার কাছে তোমারে দিলাম, প্রত্যেকটা কিশোর যুবক তোমার বিবেকের কাছে তোমাকে দিল। মনে রাখো আব্বাস, বড় আফসোসের বিষয় হলো এরকম অসংখ্য অগণিত যুবক তোমরা আছো, কিশোর, যাদের কপালে একজন অভিভাবক যে তোমারে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে গুনাহ থেকে বাঁচাবে, যে তোমারে হারাম ছবি, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, কাফের বেঈমানদের চুল চেহারা, আহা নাফরমানির জীবন থেকে তোমারে ফিরাবে। অসংখ্য ছেলে তোমাদের কপালে, এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে না, যার কারণে জীবনটা এলোমেলো, নিজের মতো করে আর কতক্ষণ চলা যায়। আমরা কিতাবে পড়ছি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্না মিন আযমি নিআমিল্লাহি আলা আবদিহি আন ইউওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠতম নিয়ামত এটা, যে আল্লাহ তাকে একজন নেক বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্য দান করেছেন, এটা কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠ নিয়ামত। তার জীবনে একজন ভালো মানুষ জুটছে, যে তারে টেনে ধরছে, না তুমি এটা করতে পারবে না, তুমি এটা ছাড়তে পারবে না, এরকম অসংখ্য বিষয়, যে তাকে টেনে ধরে, যে তাকে শুধরায় দেয়, যে তাকে ঠিক করে দেয়, যে তাকে আল্লাহর পথে আগায়। এরপরে লিখছে তিনি, ওয়া ইন্না উকুবাতাহু লিআবিদিহি আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার। আর আল্লাহর শাস্তি তার কোন বান্দার উপরে দুনিয়া একটি শাস্তি এটা, যে আল্লাহ তাকে কোন মন্দ লোকের সান্নিধ্য দিয়ে মুসিবতে ফেলে দিচ্ছে। আহারে, তার বন্ধুই হলো চরিত্রহীন, এবার সে বাঁচবে কেন? তার 24 ঘন্টার সঙ্গী বড় মোবাইল, এবার সে বাঁচবে কেন? তাই যার লগে চলে তে সারাক্ষণ বিড়ি খায়, এ ভালো হবে কেন? এ যার সাথে চলে এই
অসভ্য এই মানুষরূপী পশু দাঁড়াইয়া পেশাব করে, তো এ তার থেকে কিছু শিখবে না? না, ঠিক চিৎকার দাও, তুমি বুঝতে শিখো। আমি সমর্থন চাচ্ছি না, আবারও তো বলছি, আগেই বললাম সমর্থন চাচ্ছি না, তোমার বিবেক চাচ্ছি, অনুভূতি চাইতেছি। আমরা অনুভূতি, আমার ফিকির এটা। মাওলানা ইয়াহিয়া নিশ্চয় বলছে, মাওলানা ইয়াহিয়া, আমরা সারাদিন, সারা বছর, সারা সপ্তাহ কিশোর যুবকদের জন্য আর কি করতে পারি আমাদের সাধ্যমতো মুসলিম কিশোর নওজোয়ানকে গুনাহ থেকে ফেরানো, আল্লাহর দিকে ফিরানো, ওদেরকে পাক না পাক ন্যূনতম প্রয়োজন পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শেখানোর জন্য আর কি করা যায়, এর জন্য সারাদিন ফিকির করি। ও ফিকির করো তো আমার ছাত্র, আমার এই সুখ দুঃখের, আমার যেই কিশোর যুবকদেরকে নিয়ে কার্যক্রমের মূল সঙ্গী সে, আল্লাহ তাকেও হায়াতে তৈয়্যিবা আফিয়া দান করে। তবে বললাম এজন্য যে আমার ভাই, এটা তোমরা অনেকের কপাল মন্দ, যার কারণে তুমি 365 দিনে তোমারে কেউ একবার বলে নাই কি রে ফুত, তো মুসলমানের সন্তান ফজরের নামাজ পড়ো না। চিন্তা করেন, এই বদনসিবের কপালে এমন একজন মানুষ জোটে নাই যে তাকে এই কথাটা বলে। এই বদনসিবের কপালে এটা জোটে নাই, কেউ বলবে তারে যে কিরে বাবা, তুমি মুসলমানের বাচ্চা, এটা কেমনি বেঈমানের মতো চুল রাখলা কেন? কেউ নাই তার একজন। কে তাকে বলবে যে বাবা, মুসলমানের সন্তান, পেশাব করে পানি নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়? কে তাকে বলবে যে বাবা, সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, এ তো জাহান্নামীদের কাজ হইতে পারে, ইমানদারের কাজ হইতে পারে? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহণ করো, মসজিদের ইমাম সাহেবের সান্নিধ্য গ্রহণ করো, আশেপাশে নেককার আলেমদের আসা যাওয়া করো, জীবনটা বরকত হবে। তোমার মতো তুমি চইল না, অসৎ বন্ধুর মতো তুমি চইল না, কষ্ট পাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। কিয়ামতের দিন আল্লাহ বলবে, ফেরেশতারা হাশরের এই ময়দান থেকে প্রত্যেকটা পাপীকে আরো 2 জন সঙ্গী সহ একসাথ করো, 3 জনকে একসাথ করো, 1 পাপী, 2 ওয়া আযওয়াজাহুম, ওই পাপ কাজটি তার সঙ্গী যে ছিল, যার সঙ্গী হয়ে, যার সঙ্গ নিয়ে সে এই গুনার কাজটা করত, ওরাও একসাথ করো। ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং এই পাপ এবং গুনার কাজ করতে গিয়ে সে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করত, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার দল আছে, আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, আমার টাকা আছে, আমার বাড়ি গাড়ি আছে, আমাকে বংশ বড়, আমার ফলাফল আছে, কিছু না কিছু একটার উপরে ভরসা করে, আমার শরীর আছে, আমার স্বাস্থ্য আছে। আল্লাহর কসম, প্রত্যেক পাপী, আমি কিংবা তুমি, পাপ করার মুহূর্তে তার একটা না একটা আস্থা আছে কারো উপর, আল্লাহকে বাদ দিয়া। তাহলে হে নাফরমানি করছে কেমন? আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ওরও ডাকো, এই 3 নাফরমানকে একসাথে করো, পাপী, পাপীর সঙ্গী, এবং পাপ কাজে সে যার উপরে ভরসা করছে, যার উপরে নির্ভর করছে। আল্লাহ বলবেন ফেরেশতারা 3টা নাফরমানকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখাইবে। এজন্য তুমি কারো গুনার নির্ভরশীলতা হইও না, তোমার উপরে ভর করে জানো সে গুনাহ না করে। তুমি কাউরে গুনার রাস্তা আগায় দিও না। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডায় তুমি আগায় দিও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, ছেলেরা আব্বা শোনো, প্রত্যেক কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ করে, শিরিক করে, কুফর করে, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়া, কিস্তি, হারাম,
নারী, ছবি, অশ্লীলতা, গান, বাদ্য, উলঙ্গতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানি করে। আল্লাহর কসম, কোরআন কারীমে সূরা হাশরের মধ্যে আছে, প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবলিস, শয়তান তার সাথে থাকে। যখনই সে পাপ শুরু করে, চোর যখন চুরি শুরু করে, বেবিচারী জিনা যখন শুরু করে, সুদখোর যখন সুদের টাকা গনে, ঘুষখোর যখন ঘুষের টাকা হাতে নেয়, লম্পট যখন চরিত্রহীনতা শুরু করে, নাফরমান যখন উলঙ্গ ছবি দেখতে শুরু করে, মদখোর যখন মদের বোতল হাতে নেয়, শিরিককারী যখন শিরিক করে, মূর্তি পূজক যখন মূর্তি পূজা করে, মানে প্রত্যেক পাপী যখন পাপ শুরু করে, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে ইবলিস শয়তান তার থেকে তৎক্ষণাৎ সরে যায়, সরে যায়। শয়তান তার থেকেও সরে যায়। মানুষ তো দূরে থাক, শয়তান পর্যন্ত বলে ইন্নী বারীউম মিনকা, আমি তোর থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বাস করি যে পাপের কারণে আযাব আসে, হতে পারে তোর উপরে আযাব আসবে, আর আমি যদি তোর সাথে থাকি ইবলিস, আমার উপরেও আযাব আসবে। এই জন্য আমি তোর থেকে সরে গেলাম, তোর নাফরমানি তুই। কোরআন শরীফের আয়াত। এই জন্য পাপী, তুমি এত নিকৃষ্ট যে তোমার শয়তান পর্যন্ত তোমার সাথে থাকে না। জন্য জিনাকার, ব্যভিচারী, অসভ্য, নোংরা ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, সুদ খাও, ঘুষ খাও, কিস্তি নাও, হারাম খাও, জিনা করো, ব্যভিচার করো, মদ খাও, জুয়া খেলো, হারাম উপার্জন করো, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, ছিনতাই করো, রাহাজানি করো। আল্লাহর কসম, ওই পাপের মুহূর্তে শয়তানও তোর সাথে থাকে না। শয়তান, শয়তান তোরে থুতু মারে। মানুষ তো থুতু মারবে, ইবলিস পর্যন্ত তার সাথে। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম। বদরের যুদ্ধের দিন মক্কার কাফেরদের সাথে ইবলিস মানুষের আকৃতি ধারণ করে, কোরআন শরীফে আছে সূরা আনফালে, বলছিল আমি তোমাদের লগে আছি, বা ইন্নী জারুন লাকুম, আমি তোমাদের লগে আছি, ঘাবড়াইবা না। দয়া করে প্রত্যেকে আমার কথা এতটুকু, আমি এই এলাকার, বলা যায় আমরা মুরাদনগরের গলিতে গলিতে আমরা পরিচিত মানুষ, অসংখ্য নওজোয়ান, তোমরা আমার ঘরে চেনো, আমরাও তোমাদেরকে চিনি বাবা। কোনো রকম আলাদা কোনো সুযোগ সুবিধা ভোগ করার জন্য আসি না, আলাদা কোনো ক্যাম্পেইন প্রচারণায় আসি না। আসছি এটাই মনে করাই, আমি নওজোয়ানের পরিবর্তন চাই, আমি যুবকের পরিবর্তন চাই, আমি যুবকের সেজদা চাই। আমার এটা জীবনের স্বপ্ন, যেদিন আমি বাঁচি আমার আশা এটা, মুসলমানের একটা একটা কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে, দিন শিখবে, আল্লাহ চিনবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখবে। গত বছর আলহামদুলিল্লাহ আমরা 2025 সাল আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজারে 2 পরীক্ষার বন্ধে 3 দিন করে 6 দিন আমরা মোট 500-র উপরে ছেলে স্কুল কলেজে প্রায় 11 ঘন্টা করে প্রতিদিন আমরা 3 দিন করে 6 দিনে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম স্কুল কলেজের ছেলেদেরকে আমরা শিখাইছি আমাদের মাদ্রাসায় রাইখা। তখন মাদ্রাসা বন্ধ ছিল, ছাত্ররা বাড়িতে ছিল, প্রায় 60 জনের মতো বড় ছাত্র এবং উস্তাদ মিলে ওদেরকে ওযু, নামাজ শিখাইছি। মাওলানা ইয়াহিয়াই তদারকি করছে। আলহামদুলিল্লাহ আমরা গত বছর মাদ্রাসার জন্য 118 শতক জায়গা কিনছি। আমার ওই মাদ্রাসা প্রায় 2,62 লাখ টাকা শুধু জমির দাম, মাটির দাম। আশা করছি যে মুসলমানের কিশোর, যুবক, নওজোয়ান সব শ্রেণীর মুসলমানের জন্য একটা পৃথক বড় মাদ্রাসা করব, ওইখানে আশা আমার স্বপ্ন। কি আশায়? যে সারা বছর মুসলমানের যে কোনো যুবক, কিশোর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া বা না পড়ুক, যার যখন সময় হবে, যেটুক সময় হবে, যেদূর হোক, 3 ঘন্টা হোক, 30 ঘন্টা হোক, যে আসবে যখন, যেটুকু সময় নিয়ে দিন শিখবে, আল্লাহ চিনবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখবে, রুকু শিখবে, সেজদা শিখবে, একটা দোয়া শিখবে, 4টা সূরা শিখবে। এই আশা নিয়ে আমি ওই মাদ্রাসাটার কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু করছি। কিন্তু বড় জায়গা, অনেক বড় স্বপ্ন, অনেক বড় ব্যবস্থাপনা দরকার। এই জন্য আপনাদের কাছেও এখন না, বয়ানের পরে আমার একটা কাগজ দিবে, একটা আশা, একটা কাগজ আছে, একটা আবদার আছে। আবদারটা হলো ওই কাগজটার মধ্যে আমরা একটা আবেদন জানায় রাখছি, আমি এটা দেই সারা বাংলাদেশে আমাদের এই 2,62 লাখ টাকার জায়গায় এক নামাজের
মুসল্লা পরিমাণ, জায়নামাজ পরিমাণ জমির দাম, মাটির দাম 4200 টাকা। তো আমরা একটা নিয়ত করছি যে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুরের পরামর্শে যে কেউ যদি এই 4200 টাকা দিয়ে এক মুসল্লা জায়গা শরিক হয়, তা আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো এবং সেখানে এই দ্বীনি আয়োজন যা হবে ইনশাআল্লাহ উনি কবরে থাকলেও সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। এটাই স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে তখন। আমার শেষ কথা ভাইয়া বোন রাখতে হবে, আগামী 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, বাংলাদেশেরও শেষ নির্বাচন না। আগামী 12 তারিখ ইসরাফিল ফু দিবে না, লেখছে পত্রিকাওয়ালারা 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসবে। আগামী 12 তারিখ আমি বলছি না না, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসবে। খোদার কসম, শেষ হাসি হাসরের দিন। আর আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ বলছে হাসরের ময়দানে ঈমানদার সমস্ত পাপী নাফরমানদের দিকে তাকিয়ে শেষ বিজয়ের হাসিটা হাসবে। ইয়াদহাকুন অর্থ হাসবে। আল্লাহ বলছেন মুমিন হাসবে, সেজদাওয়ালা হাসবে, আল্লাহর গোলামি করেনেওয়ালা হাসবে। হালাল হারাম পার্থক্য করছে যে সে হাসবে। এই জন্য যুবক তোমরা আরো বাঁচবা, আল্লাহ তোমার করে হায়াত দিক। তোমাদের 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর মাত্র, আল্লাহ যদি তুম করে হায়াত দেয়, আগামী 40 বছর তোমাদের সামনে আরো তোমরা বাঁচবা। অতএব তোমাদের কাছে অনুরোধ, একটা ছেলের কাছে অনুরোধ, আব্বা এত কম বয়সে এত নষ্ট হয়ে যায়, এত অল্প বয়সে 365 দিনে 1 বছরে কোনোদিন নামাজ পড়ো না। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হাইওয়ান, এত বড় জানোয়ার, মুসলমানের বাচ্চা হওয়ার কথা না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে 24 ঘন্টা এত নারী, এত উলঙ্গ ছবি, মুসলমানের বাচ্চা ইমানদারের রক্ত থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বাইর হবার কথা না রে বাপ। এত জঘন্য, এত বড় নিকৃষ্ট জঘন্য আচরণ হওয়ার কথা না। কাপুরুষ বেটা, তোরা কাপুরুষ বেটা, তোদের যাদের চুল বেঈমানের মতো, তোরা কাপুরুষ মনে রাখিস। আমি বললাম বুজদিল বেটা, কাপুরুষ ভীরু বেটা। তোমার আল্লাহ আছে, তোমার নবী আছে, তোমার ধর্ম আছে, তোমার কোরআন আছে, তোমার ইসলাম আছে, তোমার ইসলামের সব সৌন্দর্য সুন্দর, তোমার নবীর সব সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব, আখলাক, চলা ফেরা, চুল, চেহারা, আচরণ, উচ্চারণ, রাত দিন, ঘর সংসার, বাজার, ব্যবসা, দেশ রাষ্ট্র, রাজনীতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাথরুমে ঢুকা, বাথরুম থেকে বের হওয়া, নবীজির খাবার, আহার, নিদ্রা, নবীজির চলা ফেরা, নবীজির সব সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। রমজানের শেষ 10 দিন ইতিকাফ অবস্থায় মসজিদে নববী থেকে তিনি মাথাটা নবীর স্ত্রীদের দিকে বাইর করে দিতেন, আর মাথা মোবারকের মধ্যে বিবিরা তেল দিয়ে চুল আশ্রয় দিতেন। অর্থাৎ ইতিকাফ অবস্থায়ও নবী তার সৌন্দর্যের, তার চুল পরিচর্যার, চুলে তেল মাখা এতটুকু যত্নবান তিনি ছিলেন। তিনি এতটা সুন্দর ছিলেন, তিনি এতটা স্মার্ট ছিলেন। তুমি আখলাক নাই, চরিত্র নাই, কোন বেঈমানের মতো চুল রাখলা? ওই বেঈমানের জন্মের ঠিক আছে কিনা তাও তো তুমি জানো না, ওই বেঈমানের চরিত্র আছে কিনা তাও তো জানো না। ওই বেঈমান কত রাত কত নারীর সাথে ঘুমায়, জিনা করে আর বেবিচার করে, তার মতো চুল তোমার ডিজাইন, তাহলে এটা তো জিনাকারের চুল, এটা তো বেবিচারের চুল, এটা তো লম্পটের চুল, এটা তো চরিত্রহীনের চুল। তাহলে চুল যদি হয় লম্পটের, তো তোমার ভিতরে আখলাক কিসের? এটা আমরা বুঝি না, আমরা এটা বুঝি না। দিল তোমার কি চায় আমরা বুঝি না। এক ওয়াক্ত নামাজ যে পড়ে না, একটা সিজদা যার কপালে নাই, হায় 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 হায়। তুমি যে নারী দেখো মোবাইলে, তো এরপরে তোমার দিলে কি চাচ্ছে আমরা এটা বুঝি না। তুমি কি চাচ্ছ দেখে এটা দ্বারা, এটা দ্বারা এরপরে তোমার কি মনের আকাঙ্ক্ষাটা কি? জিনা। তুমি যদি বেবিচার করতে পারতা, এটাই তো চাও, আর কি? তো মানুষের বাচ্চা কেমনে বেবিচার করতে?
পবিত্র দুধ যে খাইছে, ইমানদারের ঘরে যে জন্ম নিছে, ও ও ও এই মানসিকতার বলে বলে আমরা কোরআন শরীফ থেকে শুনাই আব্বা, সবাই এটা জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা, আমরা অনেকে ওনার নাম জানি না সবাই, উহুদের যুদ্ধের দিন যিনি শাহাদাত বরণ করছিলেন, একটা মহিলা, কুরাইশ কাফের মহিলা, ওনার গোলাম দিয়া এই চাচাকে হত্যা করাইছিলেন। হিন্দ ওই মহিলার নাম, যারা বাংলা ভাষায় হিন্দা বলে, মূলত হিন্দ নাম, আকারটা নাই আর কি। আচ্ছা যাক, যেটা উচ্চারণ করে তো করে। তো এই উনাকে হত্যা করাইছে তার গোলাম ওয়াহশিকে দিয়ে। হত্যার পরে এই মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজার বুকটা ফাইরা কলিজাটা বাহির করছে, কলিজাটা চাবাইয়া খাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাক কান কাইটা টুকরা টুকরা কইরা ছিদ্র কইরা গলার মালা বানাইয়া নাচছে উহুদের প্রান্তরে। এই সেই মহিলা হিন্দ, হিন্দ নামের এই মহিলা উতবার মেয়ে, আবু সুফিয়ানের স্ত্রী। কিন্তু মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে খোদার কসম এই নারী কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই মহিলা, আচ্ছা, যেদিন মুসলমান হয় সেদিন আল্লাহর কোরআনের আয়াতের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু মহিলা একসাথে কালিমা পড়ছে। এই মহিলাদের সাথে ওই মহিলাও ছিল, এই হিন্দ, এই মহিলা। তখন তাফসীরে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা আমার সাথে কিছু বিষয়ে ওয়াদা করো, বায়াত করো পর্দার আড়াল থেকে। তো বলছে এক নম্বরে তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, বলো। তো মহিলারা ভিতর থেকে বলছে আমরা আল্লাহর সাথে শিরিক করব না। বলছে তোমরা বলো ওয়ালা ইয়াসরিকনা, চুরি করব না। তারা বলছে আমরা কখনো চুরি করব না। ওয়ালা ইয়াজনিনা, এই তিন নম্বরে নবীজি বলছে যে তোমরা এ কথার শপথ করো, বায়াত করো যে আমরা ব্যভিচার করব না, জিনা করব না। কথা বুঝেন নাই? আমরা জিনা করব না, ব্যভিচার করব না। আল্লাহর কসম, তাফসীরে আছে এই মহিলা কাফের ছিল এতদিন, এই মাত্র কালেমা পড়ছে। উনি ভিতর থেকে প্রতিবাদ করছে, মুহাম্মদ এটা কি বললা, কি করবে না, কি বললা? তখন বলছে তোমরা জিনা করবে না, এটা কও। তাফসীরের মধ্যে আছে আব্বা, এই নারী যিনি, এই তো বললাম এত জঘন্য ছিল যে কলজা চিরা খাইছে, কাফের ছিল তিনি, কিন্তু তিনি তৎক্ষণাৎ প্রতিবাদ করে নবীকে বলছে, মুহাম্মদ কোন বিবেকবান, কোন স্বাধীনা, কোন বংশীয়া নারী জিনা করতে পারে? এটা শপথ করবো মানে? তাফসীরে আছে যে তুমি এটা কি বললা, জিনা করব, জিনা করব না, এটা বলতে হবে কেন? কোন বিবেকবান স্বাধীনা বংশীয়া নারী জিনা করে? সে আসমান থেকে পড়ছে জানি, কাফের নারী, কাফের কাফের নারী বেটা, সবাক হয়ে গেছে। আরে আমি কাফের হইতে পারি, আমি মুশরিক হইতে পারি, কিন্তু বেবিচারী হব কেন? তোমার আখলাক তুমি বলো ভাই, তোমার চরিত্র তুমি বলো, কি করছো তোমরা, কি করছো তোমরা, বলো বাবা। আমার বাপ আপনাদেরকেও বলি, আপনারা যারা শুধুমাত্র বয়স্ক বাবা, আহা আপনারা কি সংসার মিলাইতে আছেন? সংসার বলতে বিল্ডিং, সংসার বলতে সোফা, সংসার বলতে বাজার খরচ, সংসার বলতে জিফুতের টাকা পয়সা, সংসার বলতে জামা কাপড়। আপনি দেখেন না ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা মানুষ হচ্ছে না, জানোয়ার হচ্ছে। আপনি বুঝেন না এটা? আপনি বুঝেন না? তার চুল দেখলে বোঝা যায় মুসলমানের কোনো নমুনা নাই, তার বংশের কোনো লোকের সাথে মিল নাই। তা আপনার সন্তান সন্তান হচ্ছে না অমানুষ হইতেছে, আপনি বুঝেন না? এটা তো মানুষে দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই তো মানুষে কয়, কিরে ভাই তোর কি মন খারাপ নাকি, তোর চেহারা এরম হয়ে গেল কা, অসুস্থ নাকি?
ওই যে চুল ফিরাই, ওই হাসে, ওই যে নিজে নিজে হাসে, দেখেন এই দেখো নিজে নিজে চুলে ফিরাইতেছে, হাসতেছে, মানে মজা লাগতেছে, ভালো লাগতেছে। এটাই বুঝাইলাম, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায়। হ্যাঁ, অব্যাহত পাপ লাগাতার গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায় ফেলে, মানসিক ভারসাম্য মাতাল বানায় ফেলে। তার আর বিবেক বুদ্ধি কাজ করে। মাতাল যারা, মানে নেশা করে, মদ খায়, মাতাল, ওদের কি থাকে না? বিবেক বোধ। আচ্ছা, তো এটা দলিল কি? লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার জীবনের কসম, এই নাফরমানরা তারা তাদের গুনার অবাধ্যতার মধ্যে মাতালের মতো ডুবে আছে। আল্লাহ গুনাহ মানুষকে মাতাল বানায়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায়। গুনাহ একটা সময় আর বিবেক বোধ কাজ করে না, ছেলেটার বুঝেই না যে এটা এখানে মানাবে কিনা। ওই এখান দিয়ে সারাক্ষণ গাড়ি যাইতেছে, ওই ছাড়ি দিয়ে বইয়া ফেসাব করতেছে। এখানে অসংখ্য মানুষ তাকায় আছে, মনে করেন ওই ওই নারী দেখতেছে, মোবাইল দেখতেছে, ইয়ারফোন লাগাইয়া আপনার গান শুনতেছে। এখানে মনে করেন অগণিত লোক চলাফেরা করতেছে, ও কোনোখান থেকে একটা মেয়ে টোকাইয়া আনছে, ওইটার লইয়া মোটরসাইকেল দিয়া চলতেছে। বাকি মানুষগুলো দেখলে কি বলতেছে, এত বছর দরকার, আমি একটা অসভ্য চরিত্রহীন কোন আনতে একটা টোয়া লইয়া আইছে, ওইটার লইয়া মোটরসাইকেল দিয়ে ঘুরতে আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ অভিভাবকদেরকেও বুঝ দান করেন। এই সবগুলো কথার পরে নিজেরা যদি ভাবি আমরা পরিবর্তন দরকার, বদলানো দরকার, বদলানোর একটা সুযোগ মাহে রমজান খুব কাছাকাছি আমাদের। আল্লাহ আমাদের কাছে তাকওয়া চায়। আল্লাহ চায় প্রত্যেকটা মুসলমান ইমানদার। আমি ইমান দিয়েছি বান্দা, আমি তোমাদেরকে মুসলমান বানিয়েছি, আমি তোমাদের কাছে তাকওয়া চাই। তাকওয়া কি? গুনাহ থেকে মুক্ত জীবন, আমি আল্লাহ আমার রাসূলের আদেশ পালন, এই তাকওয়া চাই। এই তাকওয়ামূলক জীবনটা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাছে চায়। আমার বাপ, এইটাই আমার কথা শেষ। আমি চাই শুধু এতটুকু কথা বলতে, রমজান মাস আমাদের আর একদম কাছাকাছি। ফেব্রুয়ারি মাসের 17 তারিখ সম্ভাব্য চাঁদ উঠবে, 18 তারিখ রোজা শুরু হবে ইনশাআল্লাহ। তো আর 1 মাস নাই, আর তো কি নাই, 1 মাস বাকি নাই, একদম অল্প গুনাহ কয়েকটা দিন। এই গুনাহ কয়েকটা দিন আগে আমি আপনাদের কাছে বললাম, কিশোর যুবক ভাই তোমাদের কাছে বললাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুমিনের কাছে খুব বেশি চায় যে বান্দা আমি তাকওয়া চাই, মানে তোমার জীবনটা এমন বানাও, গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহর হুকুম পালন করো। এই কথাটা আল্লাহ বারবার বলেছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। আল্লাহকে, আল্লাহ বলে বান্দা শোনো, আল্লাহকে ভয় করা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি নবীকে আলাদা বলছি, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। আমি ঈমানদারদেরকে আলাদা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন শুধু নবীকে না, ঈমানদারকে না। এবার শুনো, পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার মধ্যে নাই ও মানুষ না, আল্লাহর ভয় যার মধ্যে নাই ও ইনসান না, আল্লাহর ভয় যার কথা কলিজার মধ্যে নাই ও মানুষ না। এই জন্য আল্লাহর ভয় মানে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয় মানে আদেশ পালন করা। এই অনুভূতি, এই চেষ্টা ভাঙা পড়বে, হুঁচট খাবে, কম হবে, ছুটে যাবে। গুনাহ তোমারও হয়, গুনাহ আমারও হয়, গুনাহ প্রত্যেকের হয়। কিন্তু আব্বা একটা হলো গুনাহ হয়ে যায়, পিছলা খেয়ে যায় মানুষ, কিন্তু আরেকটা হলো 24 ঘন্টা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে প্রতিদিন এক তালে, এক রঙে, এক ঢঙ্গে গুনাহ করতে থাকা, গুনার উপরে তৃপ্ত, গুনার উপরে মজা, গুনার উপরে সে চলতেছে ফিরতেছে। এটা কোনো মুমিনের পরিচয় হতে পারে না, এটা কোনো মুসলমানের পরিচয় হইতে পারে না। তুমি গত 3 মাস নামাজ পড়ো 5 ওয়াক্ত, আজকে 1 ওয়াক্ত ছুটে গেছে, হইতে পারে। তুমি প্রতিদিন নারীর থেকে চোখ নামাও, আজকে হঠাৎ চোখ
পড়ে গেছে, এটা হতে পারে। তুমি সবসময় সুন্দর করে কথা বলো, আজকে হঠাৎ জিদ্দের কারণে গালি দিয়ে ফেলছো, এটা হতে পারে। কিন্তু প্রতিদিন সুদ, প্রতিদিন কিস্তি, প্রতিদিন ওজনে কম দেওয়া, প্রত্যেক দিন গালি, প্রতিদিন নর্তকী দেখা, নাটক সিনেমা দেখা, প্রতিদিন ফজরের নামাজ পড়া, প্রতিদিন বেপর্দা চলা, প্রতিদিন নাটক সিনেমায় নর্তকীর নাচ গান দেখা, এটা খোদার কসম এটা কোনো মুসলমান সুস্থ স্বাভাবিক মুমিনের পরিচয় হতে পারে। আল্লাহ এটা বলছে, বান্দা আমি তাকওয়া চাই, বান্দা তুমি চেষ্টা করো, বান্দা পারবা, তুমি হিম্মত করো যে আল্লাহ আমি আপনাকে নারাজ করব না। আল্লাহ বলেন 11 মাস যদি তুমি কষ্ট করে আমি আল্লাহর হুকুম পালন কমও করে থাকো তো ঠিক আছে, যাও আমি আল্লাহ আরো কমাইয়া দিলাম। একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা গুনা 29 দিন অথবা 30 দিন, 31 32-এ যাবে না, সর্বোচ্চ 30 অথবা 29 দিন গুনার থেকে মুক্ত থাকবা, আমার আদেশ পালন করবা। রমজানের চাঁদ উঠবে, আবার ঈদের চাঁদ উঠবে, 30 দিনের ভিতরেই একটু যদি কেয়ারফুল হয়ে তুমি আমার হুকুমের উপরে চলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 মাসে 30 দিনেই আমি তোমার মুত্তাকি বানিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। এইটাই শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে কি হবে? জান্নাত। আল্লাহ রমজানে কি বানায়? মুত্তাকি বানায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা কিশোর যুবক ছেলে প্রস্তুতি নাও, হিম্মত করো আব্বা, হিম্মত করো। নিজেরে নিজে নষ্ট করে দিও, নিজেরে নিজে নষ্ট করে দিও না বাবা, নিজেরে নিজে নষ্ট করে দিও। দয়া করে এমন সুন্দর রাত নারী দেখে শেষ করো, এমন সুন্দর দিন, সুস্থ সবল শরীর। আমার আব্বা, আমার নওজোয়ান, আমার ভাই, আমার বন্ধু, 16 বছর যাদের বয়স, তুমি আমার সন্তান, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, তার চাইতে একটু বড় যারা, তোমরা আমার ছোট ভাই, তোমরা আমার সন্তান, তোমাদেরকে বললাম, ছোট ভাই তোমাদেরকে বলি, নষ্ট হইও না। ব্যস্ততম এই দুনিয়ায় কারো হাতে সময় নাই, কারো হাতে টাইম কম, কেউ তোমার খবর নিবে না। তুমি যদি নষ্ট হইতে হইতে, উলঙ্গ নর্তকী দেখতে দেখতে, জিনা ব্যভিচার করতে করতে, মদ জুয়ার আড্ডায় চলতে চলতে, অসৎ বন্ধুর আড্ডায় নষ্ট হইতে হইতে যদি গন্ধ শুনে পৌঁছাও যাও, তারপরেও এই সমাজ তোমার টেনে ধরবে। স্বার্থপর এই সমাজ শুধু উপার্জন নিয়ে ব্যস্ত, দুনিয়া ভোগ করা নিয়ে ব্যস্ত। অতএব আমি বললাম, যদি কারো বিবেক লাগে, দিল লাগে, তো আল্লাহর দিকে ফিরো, আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই খিদমাতুল ইনসান, এই সংগঠন, এই যুব সমাজদের আয়োজন, ওই যে জুবায়েরের সাথে, আমি তো বাকিদের নাম জানি না, ও মাশাআল্লাহ, জয় জি মাশাআল্লাহ, এই ছেলেরা বারবার যোগাযোগ করছে আমার সাথে ডেটটার জন্য। আল্লাহ তাআলা তোমাদেরকে হিম্মত দান করেন। এই খিদমাতুল ইনসান, এই নাম, এই মেহনত, এই ফিকির আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সকলকে উত্তম বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মওলাই করিম আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। মাওলা আপনার বান্দাদের কানে পৌঁছাইছি, মাওলা আপনি দিলে পৌঁছায় দেন, দিলে পৌঁছে। প্রতিটা যুবককে আল্লাহ নামাজি বানায় দেন, চরিত্রবান বানায় দেন, ইমান আমলওয়ালা বানায় দেন, সেজদাওয়ালা বানায় দেন। আপনি চাইলে ওরা বদলে যাবে মাওলা, আপনি চাইলে ওরা বদলে যাবে। আল্লাহ প্রতিটা কিশোর যুবককে বদলে দেন। বাবা চাচা দাদাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। উলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন। গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। তাকওয়ার দৌলত দান করেন। রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ এই কোম্পানিগঞ্জের আশেপাশে কত ব্যবসায়ী, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ
খিদমাতুল ইনসান, এই যুব সমাজের এই প্ল্যাটফর্ম, এই ঐক্যবদ্ধ সংগঠন আপনি কবুল করেন। মানুষের কল্যাণে, আখিরাতের ফিকিরে, উলামায়ে কেরামের সান্নিধ্যে এদেরকে আরো ভালো কল্যাণমুখী কাজ করার তৌফিক দান করেন। আজকের এই আয়োজন বাস্তবায়ন করতে গিয়ে টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, আর্থিক সহযোগিতা, সার্বিক যে যা করেছে সকলকে উত্তম বিনিময় দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। যার যত নেক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন, অভাব দূর করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, মাওলা আমার দেশকে নিরাপদ করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করেন। নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার জাতিকে বাঁচান মাওলা। প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ দাদা দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি তাকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আল্লাহ তাকে কওম ও মিল্লাতের খেদমতে আরো কবুল করে নেন, আরো কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে এক আর নেক বানিয়ে দেন। আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। একজন ইনসাফকার ন্যায়পরায়ণ শাসক আমাদের দেশের জন্য আপনি দিয়েন মাওলা। কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না। ইজ্জত দিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। আপনি তৌফিক দিয়েন, আপনি তৌফিক দিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।